মা, তুমি এখানে? হ্যাঁ বাবা, তুই ফিরলি? হ্যাঁ মা, চল ঘরে যাই। অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু হাসানের মনে ছিল অটল ঈমান। সে সবসময় বলতো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হাসান প্রতিদিন ফজরের নামাজ পড়ে কাজের সন্ধানে বের হতো। এই টাকা দিয়ে তো মায়ের জন্য খাবার কিনতে পারি। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আরে বাবা, এ কি তুই ফেরত দিলি? হ্যাঁ চাচা, এটা আপনার। খোদা তোমার মঙ্গল করুক বাবা। তুমি তো চাইলেই এগুলো রেখে দিতে পারতে। আমি মানুষের ভয়ে নয়, আল্লাহর ভয়ে খারাপ কাজ থেকে বিরত থাকি। হাসান, তোমার সততা দেখে আমি মুগ্ধ। আমার দোকানে কাজ করবে? আমাকে কাজ দিচ্ছেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা তোমার অগ্রিম। কিছুদিনের মধ্যেই হাসান তার পরিশ্রম ও সততার কারণে সবার প্রিয় হয়ে উঠল। তার সংসারে অভাব দূর হলো। মা দেখো, আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না। হ্যাঁ বাবা, তুই ঠিক বলেছিস। সততা ঈমানের অংশ। কষ্টের সময় ধৈর্য ধরলে আল্লাহ উত্তম প্রতিদান দেন। হ্যাঁ, ঠিক বলেছ। হারাম থেকে বেঁচে থাকা দুনিয়া ও আখিরাতে সফলতার পথ। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।